तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्दतरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुअज़्ज़ज़ हाज़िरीन, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পাক বরকতের খাতিরে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সংক্রান্ত কিছু কথা ইখলাসের সাথে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন। সবাই বলে আমিন। ভাই, আজকের মাহফিল এটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে, যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান দুই প্রকার। এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কালাম এইভাবে পড়ানো হয় না, বোঝানো হয় না, যেমন স্কুল, কলেজ, ভার্সিটি। আরেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, বোঝানো হয়, আমল করা হয়, করানো হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাদ্রাসা বলে। যেখানে যারা কোরআন পড়ে, পড়ায়, যারা কোরআন বুঝে, বুঝায়। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় এদের মর্যাদা, আর যেখানে কোরআন পড়ানো হয় না, যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, এদের মর্যাদা, এই দুই শ্রেণীর মধ্যে কি পরিমাণ তফাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের এই আয়াতে বলেছেন। কুল, নবী গো আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলুন, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, যারা কোরআনের উপরে আমল করে, করায়, অর্থাৎ উলামায়ে কেরাম, চাই সে একজন পুরুষ হোক আর চাই সে একজন নারী হোক, যারা আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম বুঝবে, এরা, আর যারা আল্লাহর কালাম পড়ে না, বুঝে না, বুঝাইতেও পারে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনদিন সমান হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আলেম গায়রে আলেম কোনদিন এক নয়, হাফেজ গায়রে হাফিজ কোনদিন সমান নয়। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা আর স্কুল কলেজ সমান নয়। আল্লাহ পাক বলেন এই দুই শ্রেণীর মধ্যে আমি আল্লাহর কাছে আকাশ পাতাল তফাৎ। জোরে বলি সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মর্যাদা সমাজের মধ্যে সবচেয়ে বেশি। বলে এটা কোন আয়াত থেকে? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানী মানুষ হলো তারাই যারা আমি আল্লাহকে বেশি ভয় করে। টাকা থাকলেই সম্মানী হয় না, টাকা পয়সা সম্মানের মাপকাঠি নয়, বংশ গৌরব সম্মানের মাপকাঠি নয়।
ক্ষমতা সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে বলেছেন তাকওয়া, খোদার ভয়। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, রব্বুল আলামিন বলেন ওই লোকটাই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী। এইবার এই লোকের পরনের কাপড় কম দামি হতে পারে, তার টুপি সেরা টুপি হতে পারে, তার চেহারায় দারিদ্রতার ছাপ থাকতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় 100-তে 100 থাকে, রব্বুল আলামিন তার কালামে পাকের মাধ্যমে জানাইলেন এই লোকটাই সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। এখন সমাজের মধ্যে কারা আল্লাহকে বেশি ভয় করে, এই জিনিসটা আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। আল্লাহকে যারা ভয় করে এরা সম্মানী, এটা পেলাম। কারা আল্লাহকে বেশি ভয় করে এটাও আল্লাহ তার কালামে পাকের মধ্যে বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা উলামায়ে কেরাম, যারা পড়ে পড়ায়, যারা কোরআনের উপর আমল করে করায়, কোরআন বুঝে বুঝায়, আল্লাহ পাক বলেন ওই সমস্ত উলামায়ে কেরামরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এক আয়াতে বললেন যারা আল্লাহকে বেশি ভয় করে এরা সমাজের সম্মানী। আরেক আয়াত আল্লাহ নিজেই বললেন উলামায়ে কেরামরাই আমাকে বেশি ভয় করে। তাহলে দুই আয়াত যদি মিলানো হয় নতিজা क्या निकलेगा? ফলাফল কি বের হলো? ফলাফল বের হলো রব্বুল আলামিনের ভাষায় যারা সমাজের মধ্যে কোরআন পড়ে, কোরআন বুঝে, উলামায়ে কেরাম, এরাই সমাজের সবচেয়ে সম্মানী মানুষ। পুরুষের মধ্যে যারা আলেম তারা পুরুষের মধ্যে সম্মানী, মহিলাদের মধ্যে যারা আলেমা, যারা কোরআন পড়ে পড়ায়, এরা মহিলা সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা আমি মৌলবীর কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ। এবার আসেন আল্লাহর কালামের এত মর্যাদা, উলামায়ে কেরাম এত মর্যাদা কেন? কারণ হলো আল্লাহ যত বড় তার কালাম তত বড়, আল্লাহর কালামের মর্যাদাও তত বেশি। এজন্য আল্লাহর কালামের সঙ্গে যে বস্তুটাই মিলে ওই বস্তুটাই আল্লাহর কালামের ইজ্জতের খাতিরে অনেক ইজ্জতওয়ালা হয়ে যায়। দেখেন আমরা রেহাল রাখি, কোরআন শরীফ এর উপরে রাখি, রাওয়ালের উপর। রাওয়ালটা কাঠ দিয়া বানায়। আরেকটা কাঠের টুকরা যদি আপনার পায়ে লাগে ভয় লাগে না, আপনি কাঠের টুকরারে লাথি দিলেও আপনার কোনো ভয় লাগে না, শিহরণ জাগে না। কিন্তু যে কাঠের টুকরা দিয়ে আল্লাহর কোরআনের রাওয়াল বানানো হলো, এই কাঠের টুকরারে লাথি দিতে পারবেন নি? যদি ভুলে পা লাগে ভয় লাগে কি লাগে না? কেন? এটাও তো এইরকমই একটা কাঠের টুকরা, যে কাঠের টুকরাকে আপনি লাথি দিলে ভয় লাগে না। এখানে লাগে কেন? কারণ হলো ওই কাঠের টুকরার সম্পর্ক আল্লাহর কালামের সাথে হয় নাই, আর এটা রাওয়াল হয়ে আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর কালামের সঙ্গে মিলে গেছে। এজন্য রব্বুল আলামিন তার কালামের ইজ্জতের খাতিরে নগণ্য কাঠের টুকরাকেও ইজ্জতওয়ালা বানায় দিয়েছে। আল্লাহর কোরআনের বস্তুনি বানাই কাপড় দিয়া, মাত্র 15 থেকে 20 টাকা গজের কাপড়, 500-1000 টাকা গজের কাপড় আপনি লাথি দেন, পা দিয়া ঘষা দেন, আপনার ভয় লাগে না। কিন্তু মাত্র 15 টাকা গজের কাপড় দিয়ে আল্লাহর কোরআনের বস্তুনি বানাইলেন, এই কাপড়টার পা লাগাইতে পারবেন? পা লাগাইতে পারবেন না। যদি ভুলে লেগে যায় তাহলে চুমা দিয়ে কপালে লাগাই, ঠিক কিনা? এই কাপড়ের এত মর্যাদা কেন হলো আপনার কাছে? 1000 টাকা গজের কাপড়ের মূল্য এত হয় নাই, ওটারে আপনি চুমু দেন না, কপালে লাগান না, আর মাত্র 20 টাকা গজের কাপড়ে আপনি চুমু দেন। কারণ কি? কারণ হলো ওই কাপড়ের মূল্য 1000 টাকা হতে পারে, কিন্তু আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক হয় নাই। আর এটার মূল্য যদিও 15 টাকা, কিন্তু আল্লাহর কালামের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর কালামের সঙ্গে মিলে গেছে। বিধায় আল্লাহ তার কালামের ইজ্জতের খাতিরে নগণ্য কাপড়ের টুকরাকেও ইজ্জতওয়ালা বানায় গেছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মহত্ব, বড়ত্ব আর পাওয়ার কি পরিমাণ, একটা ঘটনা বলি। শুনতে রাজি আছি সবাই? ইনশাআল্লাহ একটা ঘটনা বলবো, দেখেন আল্লাহর কালামের পাওয়ার কত বেশি। প্রায় 300 বছর আগের একটা বাস্তব ঘটনা, সত্য ঘটনা।
রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনে বতুতা তিনি লিখছেন, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে মালদ্বীপ। মালদ্বীপ একটা দেশ আছে, নাম শুনছেন আপনারা? এই মালদ্বীপ শহরের চতুর্দিকে সাগর, সাগর মহাসাগর। সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপের পাশের সাগরে এসে ডুবে গেছে, যাত্রী যা ছিল সব ডুবে মরছে, কিন্তু একটা বালক দাড়ি উঠেনে মুছে টেনে কম বয়সের আল্লাহর কুদরতে আল্লাহ তারে বাঁচাইলেন, কাঠের উপরে ভাসতে ভাসতে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? আল্লাহ। হাফেজে কোরআন সে তো বাঁচলো, যে ছেলেটা বাঁচলো এর অন্তরের মধ্যে 30 পারা কোরআন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবাদেরা, বন্ধুরা, হাফেজ কোরআন কাঠের উপর বাসতে বাসতে আল্লাহ কুদরতে বেঁচে গেল। মালদ্বীপের পাশের জেলেরা, মাছ ধরনেওয়ালা জেলেরা নদীতে মাছ ধরার জন্য, সাগরে মাছ ধরার জন্য নামলো। দেখতে পায় কাঠের উপর একটা ছেলে ভাসতেছে, বহু সুন্দর তার চেহারা। জেলেরা ছেলেটাকে তার নৌকায় উঠাইয়া মালদ্বীপ বাজারের মধ্যে নিয়ে আসলো, বিক্রি করবে, গোলাম বানায় বিক্রি করবে। কে কিনবে? ওই যুবককে, যে যুবক সৌদি আরব, যার বাড়ি সিনার মধ্যে, যার 30 পারা কোরআন রয়েছে রে, ওই যুবকটারে কে কিনবে? একজন হিন্দু মহিলা, ধনাঢ্যশীল একজন মহিলা। ওই মহিলাটার কোনো ছেলে নাই, একটা মাত্র মেয়ে, বড় সুন্দরী একটা মাত্র মেয়ে রয়েছে। হিন্দু মহিলাটা বাজারে আইসা কয়, জেলেরা আমার কাছে বিক্রি করে দাও, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি ছেলেটার নিয়ে পালব। মালদ্বীপের জনগণ সবাই তারা অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বাদশাহ পর্যন্ত মূর্তি পূজারী, অগ্নি পূজারী। এক আল্লাহকে চিনে না, এক আল্লাহর পরিচয় তারা জানে না। হাফেজ কোরআনকে হিন্দু মহিলাটা কিনে নিয়ে যায়। এইবার তার ঘরে যাইয়া হাফেজ কোরআন ওই মহিলাটাকে আম্মা কইয়া ডাক দে, মহিলাটাও ছেলে কইয়া ডাকে, বোনটা তারে ভাইয়া কইয়া ডাকে, সেও বোনকে বোন কইরা আদর করে। এইভাবে দিন যায়, রাত যায়, একে একে ভালোই তো দিন গেল, দিন গেল, রাত গেল। একদিন হঠাৎ করে হাফেজ কোরআন দেখে মহিলাটা কান্না শুরু করে দিয়েছে, কান্দতে কান্দতে অস্থির হয়ে যাইতেছে। হাফেজ কোরআন কয়, মা গো তুমি কেন কান্দো? কান্নার কারণ কি? কেন তুমি কান্দো একটু বলো। মহিলা কয়, বাবারে তোমার কাছে বলে কোনো লাভ হবে না। কেন গো মা, কেন তুমি কান্দো? কেন তুমি বলবে না? এ বাবা, বলে কোনো লাভ হবে না। কেন কেন লাভ হবে না? তুমি আমার কাছে একবার বলে দেখো গো, কেন লাভ হবে না? এমনি মহিলাটাই কই, বাবা রে, মালদ্বীপ এমন একটা দেশ, এই দেশের পাশে যে রয়েছে সাগর, ওই সাগর থেকে প্রতি বৎসর নির্দিষ্ট একটা তারিখে রাত যখন 1টা বেজে যায়, সাগর থেকে পানি জলোচ্ছ্বাসের মতো অনেক উঁচু হইয়া সিডরের রূপ ধইরা দানবের মতো রূপ নিয়া, ভয়ঙ্কর রূপ নিয়া মালদ্বীপ শহরে আক্রমণ করে। জলোচ্ছ্বাস আর পানি মালদ্বীপ শহরের মধ্যে এমন ভাবে পানি আঘাত করে, এই পানিতে হাজারো হাজারো মানুষের প্রাণহানি ঘটে, গরু ছাগলের প্রাণহানি ঘটে, নারী পুরুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, তার রাজ্যের জ্যোতিষীদেরকে বলল, এ জ্যোতিষীরা একটু জ্যোতিষী বিদ্যা অর্জন করে, জ্যোতিষী বিদ্যা তালাশ করে একটু দেখো, কেন মালদ্বীপে নির্দিষ্ট একটা তারিখে রাত যখন 1টা বাজে কেন মালদ্বীপে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, একটু তোমরা গবেষণা করে বের করো। জ্যোতিষীরা গবেষণা করে বের করে কয়, জাহাপনা আমরা যা পেয়েছি
এতে বোঝা যায় এটা খবিস জিন্নাতের কারসাজি, জিন্নাতের কারসাজি। যদি এ থেকে মালদ্বীপকে রক্ষা করতে হয়, তাহলে সাগরের পারে একটা রাম মন্দির রয়েছে, ওই রাম মন্দিরে যদি সুন্দরী কুমারী একটা মেয়েকে রাত্রের বেলা রেখে দেওয়া হয়, তাহলে রাতে আর সিডর হবে না, জলোচ্ছ্বাসও হবে না। কিন্তু সকাল বেলা যাইয়া এই মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না, তার লাশ পাওয়া যাবে। বাদশাহ আদেশ জারি করে দিল, বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি দিয়ে দাও। আমার রাজ্যে যত সুন্দরী মেয়েরা রয়েছে তাদের তালিকা তৈরি করো, সুন্দরী নারীদের, সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে বাদশা প্রতি বছর লটারি দেয়। লটারিতে যেই মেয়েটার নাম উঠে ওই মেয়েটারই রাম মন্দিরে রেখে দেওয়া হয়। সকালবেলা যায় তার লাশ পাওয়া যায়। ও বাবা, বাবারে, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, বড় সুন্দরী, যে তোমাকে ভাইয়া কয়, তুমি যার বোন কও, আমার সেই মেয়েটার নাম এই বছর লটারিতে উঠে গেছে। এজন্য সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজেরা এসে আমার মেয়েটাকে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, রাম মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এজন্য মা কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা, ও মা, কান্নার কারণ নাই। কেন তুমি কান্দো? কান্নার কোনো কারণ নাই, আমি এর সমাধান দেব, আমি এর সলিউশন দেব, কোনো চিন্তার কারণ নাই গো। মা, তুমি টেনশন করো না, আমার বোনের কিছুই হবে না। বলে কি কষ্ট এগুলো হয়? আমার বোনের জামা কাপড় কইরা আমি পালনের মধ্যে মেয়েলুকের সুরত কইরা বসে থাকবো। আমার বোনটারে তার নানার বাড়ি পাঠিয়ে দাও, আমাকে বোনের জামা কাপড় পরায়া বসায় রাখো। ওরা আমাকে মেয়েলুক মনে করে আমাকে রাম মন্দিরে নিয়ে রেখে আসুক, কোনো অসুবিধা নাই, চিন্তা করো না। এমনি মহিলা কয়, না বাবা না, আমি তোরে হারাইতে পারি না রে বাবা, বড় আফসোস করে তোমাকে কিনে এনেছি, একদিন বৃদ্ধা হয়ে যাব, তুমি আমার লালন পালন করবে। হাফেজে কোরআন কয়, মা, কিসের ভয় করো? তুমি মনে করেছো রাম মন্দিরে আমারে যদি রেখে দেওয়া হয়, খবিস জিন্নাতেরা আমাকে মেরে ফেলবে, সিডর আমাকে খেয়ে ফেলবে। না গো মা, এমন চিন্তা করো না। কারণ হলো, তুমি জানোনি আমার সিনার মধ্যে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। এ মা, সিডরের মধ্যে আর জলোচ্ছ্বাসের মধ্যে যেই পরিমাণ পাওয়ার আছে আর শক্তি আছে গো, ওই পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার 30 পারা কুরআন আল্লাহ আমার সিনার মধ্যে রেখে দিয়েছে। আহওয়াল মাকামাত পে মওকুফ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर नहजे सालिक का ज़मा और मका और, हर नहजे सालिक का ज़मा और मका और, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरी, दिल
জিন্দা হবে দার আগর হত বত দিরিজ বন্দে কো আতা করতে হে চশমে নেগার বন্দে কো আতা করতে হে চশমে নেগার যেই মাত্র হাফেজ কোরআন কয় মাগো তুমি টেনশন করো না, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন। মহিলা তো কোরআন বুঝে না, কোরআনের মহত্ব বড়ত্ব সম্পর্ক জানে না। মহিলা কয় বাবারে কোন কোরআনের কথা কও, এত শক্তি তোমার বুকের ভিতরে কেমনে আসবে? এমনি ছেলে কয় মা যা বলছি তা তুমি মানো, বোনের জামা কাপড় পরাই আমাকে বসায় রাখো, আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, কেউ বুঝবে না আমি একটা ছেলে মানুষ, আমাকে মেয়ে মনে করে ওরা নিয়ে যাবে, নিয়ে যাক, এরপরে আমি বুঝবো আর সিডর বুঝবে, আল্লাহর কালাম বুঝবে আর সিডরে বুঝবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাগো আমার হাতে শুধু আল্লাহর নবীর একখানা সুন্নত মেসওয়াক সাথে দিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। মেসওয়াকের পাওয়ার আছে না নাই? মেসওয়াকের একটা ফজিলত হলো ফতোয়া শামীর মধ্যে লিখে ওয়ামিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, যদি কেউ মেসওয়াকের উপরে আমল করে মৌতের সময় কালেমা নসিব আসান হয়ে যাবে। তো আসতে নি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক হাফেজে কোরআন মেসওয়াক সঙ্গে নিল, মেয়ে লোকের পোশাক ধরে বসে রইল। মেয়ে না ছেলে? ভালো করে কোন মেয়ে না ছেলে? পোশাক পরছে কার? মেয়ে লোকের। এখন দেখা যায় সন্ধ্যা হইছে মাত্রই সরকারি ফৌজের আইসা দরজার মধ্যে টক 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 করল। মহিলা দরজা খুললেই দেখে শূন্য, আর্মি আইসা হাজির, মেয়ে ধরে নিয়ে যাবে। মহিলাও তো জানে হায় রে আমার মেয়ে তো না, আমার ছেলেটার নিয়ে দেবে। মহিলা হাউ মাউ করে রাম 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 করে চিল্লানি শুরু করছে। এরা তো খুদা কয়জন কয় ঠিক নাই, ঠিক না বেটে? হ্যাঁ, গাবি যেটা দুধ দেয় গাই এটাও খুদা, তুলসী গাছও খুদা, বট গাছও খুদা, গঙ্গা নদীও খুদা। যেটারই অবাক দেখে, যে জিনিসটারই আশ্চর্য দেখে, এটারই খুদা করে। ঠিক না বেটে? হ্যাঁ, যদি আপনাদের এলাকায় 300 বছর একটা বট গাছ থাকে, তাহলে দেখবেন এই বট গাছের পূজা শুরু হয়ে গেছিল। আছে না নাই? দুধ দেয়, কলা দেয়। ছোটবেলায় এমন বউ খাইছি আমাদের এলাকায় আছে, এরা দুধ কলা তুইয়া যায় আর মুসলমান ফুলার আগে খায়। আছে না নাই? জোরে কয় তোরা তুইয়া যা, আমরা খাই। বট গাছে খাওয়ায়, বট গাছে খায় না, খায় মুসলমান ফুলা। হ্যাঁ, তো প্যারে হাজরিন, হযরত উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ উসমান হারুনি, ইনি একদিন খাদেম নিয়ে রাতের বেলা সফরে বের হয়েছেন। খাদেমরে বলতেছে বাবারে দেখতে একটু আগুন পাওয়া যায়, আগুন, আমি পানি গরম করে ওযু করব। খাদেমে যে আগুন পাইছে, কিন্তু দেখে আগুনের চারপাশে কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে, আগুনের পূজা করে। হেজে কয় ভাই আমার একটু আগুন দাও না, আমার উস্তাদে পানি গরম করে ওযু করব। কয় হ্যাঁ, তুই জাতে কি? আমি জাতে মুসলমান। আরে বাপ রে বাপ, আগুনরে আমরা দেবতা কই পূজা করি, আর আমরা দেবতা কোন সে করে দিয়া দিব, মুসলমানরা দিব অসম্ভব। যা যা বাঘ বাঘ। কবাই দেও না? না বাঘ দিব না। খাদেম আইসা উস্তাদের কাছে জানাই দিল, হুজুর আগুন তো পাইছি ঠিক, কিন্তু দেয় না। কেন? কয় ওরা আগুনের পূজা করে, এজন্য মুসলমানরা আগুন দিবে না। আল্লাহর ওলি উসমান হারুনি তিনি তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করেন একটু আগুন দাও। কয় আগেই তো কইছি দিব না, আপনি আবার আইছেন কেন? দেও না একটু, আগুন নিলে তো কমবে না, কম বেশি বুঝি না, মুসলমান দেব না।
উসমান হারুনি কয়, কেন তোমরা আগুন দিবা না? কয়, আমরা আগুনের পূজা করি, আগুনের পূজা করি। উসমান হারুনি কয়, কেন আগুনের পূজা করো? কয়, আমার বাপেও করছে, দাদাও করছে, 14 গোষ্ঠী করছে, এজন্য আমিও করি। এটা দলিল। আগুনের পূজা কেন করে? বাপ দাদাই করছে, হ্যাঁ করে। কেন আগুনের পূজা করো? আগুনের পূজা করলে মরলে পরে আগুন আমাদেরকে জ্বালাবে না। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি ডাক দিয়া তখন বলেন, বেকুফের দলেরা রে, মরলে পরে আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না, এটা আর একটা বাস্তব প্রমাণ দুনিয়াতে হয়ে যাক। এমনি অগ্নি পূজারীরা কয়, কেমনে তুমি প্রমাণ দেখাইতে চাও? আল্লাহর ওলি কয়, আগুন দীর্ঘদিন যাবৎ আগুনের পূজা তোমরা করো, একটু দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখো, হাতটা আগুনের ভিতরে একটু দিয়া দেখো, দুনিয়াতে আগুন তোমাদেরকে জ্বালায় কি জ্বালায় না? যদি তোমাদেরকে দুনিয়াতে আগুন না জ্বালায় তাহলে বুঝবাই মরলে পরেও আগুন তোমাদেরকে জ্বালাবে না। আর যদি দুনিয়াতেই তোমাদের আঙ্গুল জ্বালায় ফেলে তাহলে বুঝবাই মরলে পরেও তোমাদেরকে আগুনে ইচ্ছা মতো জ্বালাইব। বুঝেননি আমার মানে? বুঝেন তো? সেই যে কথা কেন এমনি মানুষ কেন আপনার আলোচনা করলে সব ইংরেজি। যদি দুনিয়ার জগতে আগুন তোমাদেরকে জ্বালায় তাহলে বুঝবাই মরলে পুরো আগুনে জ্বালাবে। আর যদি দুনিয়াতে আগুনে না জ্বালায় তাহলে বুঝবাই মরলে পুরো আগুন তোমাদেরকে জ্বালাবে না। এই কথা বলতে উসমান হারুনি যখনই এই প্রস্তাব দিলেন, অগ্নি পূজারীর দলেরা, আগুন পূজারীর দলেরা কয়, না না মৌলবী, তুমি কোত্থেকে আসছো? মনে করেছো আমরা বোকা? আগুনের মধ্যে আঙ্গুল দিলে, হাত দিলে আগুন তো সবাইকে জ্বালাবে। আগুনের অভ্যাসই তো জ্বালানো, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কারে না জ্বালায়? উসমান হারুনি কয়, না না, ভুল বলেছ, ভুল বলেছ, মিথ্যা বলেছ, আগুনের স্বভাব জ্বালানো নয় গো। আগুন যদি চাইলেই জ্বালাইতে পারত তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? জোরে বলি সুবহানাল্লাহ। আগুন যদি চাইলেই জ্বালাইতে পারত তাহলে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পড়ে রইলেন, পুরা তুর পাহাড়টা জলে ছাই ছাই হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? এমনি অগ্নি পূজারীর দলেরা কয়, ও মৌলবী, মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, তুমি নি কিছু পারবাই বলো, তোমার নি কিছু বেটাগিরি আছে একটু বলো। উসমান হারুনি কয়, তাহলে বুঝি তুমি দেখতে চাও? তোমরা বুঝি দেখতে চাও? বলে হ, দেখতে চাই। উসমান হারুনির সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বালক, হিন্দুদের একটা ছোট্ট পোলা, ছোট্ট একটা শিশুকে নিজের কুলের মধ্যে নিয়া আল্লাহর ওলি একটা লাফ দিয়া আল্লাহু আকবার বলে আগুনের ভিতরে ঢুকে গেলে। मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दु जहां गैर खुदा यार नदार, मादर दु जहां गैर खुदा यार नदार, जुदियात खुदागी चेती गुरकार नदार, जुदियात खुदागी चेती गुरकार नदार, माँ मस्त सुबह मज़े में खाना तौहीद, माँ मस्त सुबह मज़े में खाना तौहीद, हाजत बुमे बादाए खुमार नदारे, हाजत बुमे बादाए खुमार
মারনাদার। জোরে বলি আল্লাহু আকবার। এমনি অগ্নি পূজারীর দলেরা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া রাম 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 কয়া চিল্লানি শুরু করলো। হায় রে মৌলবী মরছে মরদ, আমার পোলাটায় কি দোষ করছে। হায় রে মৌলবী জ্বলছে জ্বলক, আমার শিশু বাচ্চাটার কি দোষ ছিল। উসমান হারুনি শিশুটারে নিয়ে তিনি আগুনে ঝাঁপ দিলেন। এইবার অগ্নি পূজারীরা আগুনের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলি উসমান হারুনি আগুনের ভিতরে যাইয়া শিশু বাচ্চাটারে নিজের কোলের মধ্যে লইয়া চুমু খাইতেছেন, আদর করতেছেন, হাসি হাসতেছেন। আর আগুন তাদের পাশ দিয়া দাউ দাউ করে উঠতেছে, কিন্তু ওই আগুন শিশুটারও স্পর্শ করে না, আল্লাহর ওলি উসমান হারুনিকেও স্পর্শ করে না। বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে থেকে এরপরে তিনি আল্লাহু আকবার বলে আবারও আগুন থেকে নিরাপদে বের হয়ে আসলেন। এখন তো অগ্নি পূজারীর দলেরা, মূর্তি পূজারীর দলেরা একজন আরেকজনের দিকে তাকায় তাকায় কয়, হায় রে এতদিন কার পূজা করি রে, আগুন রে আমরা দেবতা কই। না না, আগুন তো দেবতা না, যে আগুনে ঢুকলো আর আগুনে যারা জ্বালাইতে পারলো না, হে না আসল খুদা। যারা আগুনে জ্বালাইছে না হেন না বড় খুদা। এখন উসমান হারুনিরে বড় খুদা মনে করে চেষ্টা করা শুরু করছে। উনি লাঠি লই একদম শুরু করছে পিটা। এই আহম্মকের আহম্মক, আগুনে না ফুরাইলে খুদা হয়ে যায়। আরে আগুনে আমারে ফুরায় নাই, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার কোনো বাহাদুরি নয়। আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমি যে নবীকে নবী বলে স্বীকার করি, আমি যে কোরআনকে আল্লাহর কিতাব মানি, যে কোরআন আমার সিনার মধ্যে, যে আল্লাহর কালাম আমার সিনার মধ্যে, তোমরাও যদি সে আল্লাহকে আল্লাহ মানো, সেই নবীকে নবী মানো, সে কোরআনকে আল্লাহর কিতাব মানো, আর সে কোরআনকে নিজের সিনায় নিতে পারো, আল্লাহর কালামকে নিজের সিনার মধ্যে নিতে পারো, তাহলে আগুন আজকে যেভাবে আমাকে জ্বালায় নাই, তোমাদেরকেও আগুন জ্বালাবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে, মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ ছোট হয়ে গেছে, মুসলমানের ইমানি শক্তি আজকে দুর্বল হয়ে পড়েছে, মুসলমানের ইমানি হিম্মত দুর্বল হয়ে পড়েছে। বিদায় আজকে বেঈমানরা, বিদায় আজকে নাস্তিকের দলেরা, বিদায় আজকে মুরতাদের দলেরা, বিদায় আজকে ইসলামের দুশমনেরা, বিদায় নবীর দুশমনেরা মুসলমানদের দিকে ষড়যন্ত্র করার চেষ্টা করে। ঠিক না বেঠিক করে কর। কিন্তু মুসলমান যদি আজও সে আওয়াজ তুলে, যেই আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়েছিল, মুসলমান যদি সেই আওয়াজ আবারও তুলে, যে আওয়াজ খালিদ বিন ওয়ালিদ তুলেছিলেন, যে আওয়াজ তারেক বিন জিয়াদ তুলেছিলেন, যে আওয়াজ কুতবুল আলম মদনী তুলেছিলেন, সেই আওয়াজ যদি মুসলমান আবারও তুলে, খোদার কসম করে বলতে পারি কোন বেঈমান মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। ঠিক না বেরিক দূরে কর। এই হালত বিশ্বনবীর শত্রুরা শাহজালালের শত্রুরা শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। ওই মহিলা দরজাটা খুললে যেই দেখে সরকারি আর্মি আর ফৌজ এসে হাজির, এখন তার ছেলেটারে নিয়ে যাবে। ওই মহিলা তো আয় হায় রে রাম 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 রাম, কিন্তু কাম হইব, রাম পেলে কাম হয়, কাম হয় কারে ডাকলে আল্লাহ ডাকলে। ঠিক না বেটি? হাফেজে কোরআন কই মা গো কোনো রাম সাম করো না, যা কাম করার তো আমি করবো, তোমার নামে কাম হইব না। মহিলা চুপ। এখন আইসে এরা সরকারি ফৌজ ছেড়ে নেওয়া যাবে। হে তো না, আসলে তো মনে করছে হেন। আয়া কয় চলো। হাফেজ কোরআন বালক মানুষ, দাড়ি মুসুরে নাই, আওয়াজও নেই লোকের মতো, এখনো তো পুরোপুরি বালেকি হয় নাই। কম বয়সে হাফেজ কোরআন হয় কি হয় না?
জোরে কান কি কোন ভাই হয় কি হয় না? হযরত আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, আতহার আলী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা থানভী আলাইহির রহমার সুযোগ্য খলিফা, সিলেট যার বাড়ি, হিজরত করে কিশোরগঞ্জ গেছেন, 3 মাসে হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ। কয় মাসে? 3 মাসে হাফেজ কোরআন। তো এইবার এখন ছেলে কয় আমার ধরন লাগবে না, আমি যাইব সাথে। ছেলে না মেয়ে? ছেলে। এরা বুঝছে মেয়ে। এখন নিয়ে যাইতেছে তো যায়। যাওয়ার পরে রাম মন্দিরে ঢুকাইয়া দিয়া সরকারি ফৌজ সব চলে গেছে। রাত্রে সিডর হবে না, কিন্তু সকালে আইসা মেয়েটার লাশ পাওয়া যাবে। জীবিত না লাশ পাওয়া যাবে? লাশ। রাত যখন 1টা বেজে গেল, হাফেজে কোরআন রাম মন্দিরে ঢুকা মাত্রই সরকারি ফৌজেরা যখন তারে মন্দিরে রেখে চলে আসলো, হাফেজে কোরআন মেয়ে লোকের পোশাক কইলা, পরনে তার জুব্বা রাইখা, একখানা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না শুরু করে দিয়েছে। মাবুদ গো, ও আসমানের মালিক, জমিনের মালিক, আজকে প্রমাণ হবে সিডরের শক্তি বেশি নাকি তোমার কালামের শক্তি বেশি। রাত 1টা বেজে গেলে পরে হাফিজ কোরআন শহর থেকে পাগলা ঘন্টার আওয়াজ শুনতে পেল, বিপদ সংকেত শুনতে পেল। এইবার সে তাকাইল সাগরের দিকে, তাকায় দেখে পানিটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পাহাড়ের সমান উঁচু হইয়া সাগরের পানি দানবের মতো আকৃতি দইরা এইবার মালদ্বীপ শহরের দিকে আক্রমণ করবে। এমনি হাফেজ কোরআন এই রাম মন্দিরে বসে বসে সিডরের দিকে তাকাইয়া আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে যেই মাত্র একটা ফু দিয়া দিল, রব্বুল আলামিনের কাছে এই ফুটা অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া আল্লাহ পাক সিডরের মোকাবেলায় পাঠাইয়া দিলেন। সাগরের মাঝখানে যাইয়া তার সেই ফু সূরা ইয়াসিন এমন ভাবে এই সিডরকে জলোচ্ছ্বাসকে আঘাত করলো, সাথে সাথে সিডর আবার পানির মধ্যে দেবে গেল। সকালবেলা ফৌজরা আসছে, মেয়েটার লাশ নিয়ে যাবে। সিডর তো হলো না, মেয়েটার লাশ তো নিতে হবে। রাম মন্দির আইসা দেখে লাশ কোত্থেকে পাইব? মেয়ে লোকের কোনো বংশই নাই। একটা ছেলে যায় নামাজে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা দুস্তমাশা এ জামালে यारनीस, आशिकारा दुस्तमाशा ए जमाले यारनीस। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना दे ऐ खुदाया, गुलाम अपना बना दे ऐ खुदाया। জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই বিশ্ব নবী বলেন, যাদের অন্তরের মধ্যে কোরআন, যাদের অন্তরের মধ্যে কোরআন রয়েছে, খবরদার খবরদার তাদের সাথে বেয়াদবি কইরো না। যেই পুরুষটার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন, যেই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন, যেই পুরুষটা আল্লাহর কোরআন শিখে, যেই মহিলাটা আল্লাহর কোরআন শিখে, বিশ্ব নবী বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ফালা তাকুন খামিসা।
তাদের মতো হও, নতুবা তাদেরকে মহব্বত করো। 5 নম্বর দলে কেউ যেও না। মাদ্রাসা সম্পর্কে কেউ খারাপ ধারণা রাখো না। যেখানে আল্লাহর কালাম শেখানো হয়, ছাত্র ছাত্রীদের সম্পর্কে খারাপ ধারণা রাখো না। বিশ্বনবী বলেন, কেউ যদি মাদ্রাসার ব্যাপারে খারাপ ধারণা রাখে, ছাত্র ছাত্রীদের ব্যাপারে হিংসা রাখে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত তার বরবাদ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেন কেন শুনো, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। নবীজি বলেন, উম্মতেরা রে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু মাদ্রাসার জন্য দোয়া করে, ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? মাদ্রাসা আছে বলে আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, ছাত্র ছাত্রীদের অন্তরে আল্লাহর কালাম আছে বিদায় আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, কোরআন পড়ার ছাত্র ছাত্রী আছে বিদায় আল্লাহ টিকায় রাখছে। কেন জানেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার আপনার বিছানা যদি নাপাক হয়, বিছানা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি। আমার আপনার উঠান যদি নাপাক হয়, উঠান ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি। এই জমিনটা হলো আল্লাহ পাকের বিছানা, আল্লাহ পাকের উঠান। আপনি আমি যেই পরিমাণ নাফরমানি করি, আল্লাহর অবাধ্যতা করি, গান শুনি, বাজনা শুনি, হারাম কাজ করি, এতে করে আল্লাহ পাকের বিছানা নাপাক হয়ে গেছে। আল্লাহ পাকও চায় এই বিছানা পরিষ্কার করে ফেলবে, কিন্তু পারে না। কারণ হলো এখনো এমন কিছু মাদ্রাসায় এই জমিনের মধ্যে রয়েছে, যেই জমিনের মাদ্রাসাগুলিতে ছাত্র ছাত্রী আল্লাহর কালাম বুকে নিয়ে আল্লাহর কালাম পড়ে, তাহাজ্জুদের সময় আল্লাহর কালামটা হাতে নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। ও আল্লাহর বান্দারা, তোমরা যখন ঘুমায় থাকো, তখন ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা ঘুম থেকে ওইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কইরে, বান্দা, ওই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে রে, এদের দিকে তাকাইয়া জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, এই জমিনটার প্রতি আমার মায়া লেগে যায়, বিধায় আমি আল্লাহ জমিনকে এখনো টিকায় রাখছি। সিডর তো হলো না, সকালবেলা গেল লাশ আনার জন্য। সরকারি সৈন্যরা কি আনতে গেছে? জোরে কন কি? যায়া দেখে লাশ কই বলতো, মেয়ে লোকেরই বংশ নয়, এক পোলা ছেলে মানুষ যায় নামাজে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজেরা যায় কয়, এ বেটা, তুই এখানে কি করস? তুই কুত্তি কই লেগে? ওই মেয়ে মানুষটা কই? এর লাশ কই? হাফেজে কোরআন কয়, মেয়ে মানুষ পাই তাই কই? কেন? রাত্রে যে আনলাম, রাত্রে তোমরা আমারই আনছ। কস কি তুই? বলে, হ, রাত্রে তো তোমরা আমারই আনছো। আমরা দেখলাম মেয়ে মানুষ, তুই কস তোরে আনছি? বলে, হ, আমি তো আমার বইনের জামা কাপড় পইরা মেয়ে মানুষ সাজ্জা বসে আছিলাম, আমারই তোমরা মেয়ে মনে কইরা দইরা আনছ। আমার বোন রে তো নানার বাড়ি বাতাইয়া দিছি। কই, ভালো কাম করছি। সিডর যে হলো না, তুই মরলি না? কি দেখলি? হাফেজ কোরআন কয়, এ সরকারি ফৌজেরা, অগ্নি পূজারী আর মূর্তি পূজারীরা রে, তোমরা তো এক আল্লাহকে চেনো না, আল্লাহর ক্ষমতা সম্পর্কেও জানো না। তোমরা জানোনি, তোমরা মনে করেছো সিডর আমাকে মেরে ফেলবে, সিডর আমাকে খেলবে। আমার সিনার মধ্যে আল্লাহ কত বড় শক্তি রেখে দিয়েছে। এ সরকারি ফৌজের দল, আমি বললাম আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ। সিডর যখন 1টা বাজে দানবের রূপ ধারণ করে আক্রমণ করার প্রস্তুতি নেয়, তখন আমি আল্লাহর কালামের সূরা ইয়াসিন তিলাওয়াত কইরা একটা ফু দিয়েছি। আর এই শক্তিটারে আল্লাহ হাজার হাজার গুণ বাড়াইয়া অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া এই সিডরকে এমন ভাবে যাইয়া আঘাত করলো, মুহূর্তের মধ্যে সিডর আবার পানির নিচে দেবে গেল। ও সরকারি ফৌজেরা শুনো, সিডরের মধ্যে আর জলোচ্ছ্বাসের মধ্যে, সিডরের মধ্যে আর জলোচ্ছ্বাসের মধ্যে যেই পরিমাণ শক্তি আছে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তি হলো
আমার সিনায় 30 পারা কোরআন। এমনি সরকারি ফৌজদারা কয় তাহলে তো আমাকে বাদশাকে খবর দেওয়া দরকার। সরকারি ফৌজেরা বাদশাকে খবর দিল, বাদশাহ আসলো মন্ত্রী পরিষদ লইয়া। এসে এই যুবককে বলল, যুবক বলো তো কি ঘটেছে আজকে রাত্রে। তখন হাফেজ কোরআন সে পুরা রাত্রের বিবরণ দিল। আমি ছিলাম ছেলে মানুষ, বোনের কাপড় পরে বসা, আর আমাকে বোন মনে করে নিয়ে আসছে। আশা করে আমি আমার পুরুষ মানুষের কাপড় আমার ভিতরেই ছিল, জায়নামাজ বিছাই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছি। রাত যখন 1টা বাজে, সিডরের মতো ভয়ঙ্কর দানবের রূপ ধারণ করে আক্রমণ করতে চেষ্টা করলো, কিন্তু আমার সিনার মধ্যে আল্লাহ যে ক্ষমতার শক্তি রাখছে, সে কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে, জলোচ্ছ্বাসের শক্তির চেয়ে, আর খবিস জিন্নাতের শক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি। এজন্য আমি শুধু আল্লাহর কালামের সূরা ইয়াসিন পড়ে ফু দিছি। এই ফুটাকে আল্লাহ বিশাল শক্তিশালী বানাইয়া সিডরকে এমন ভাবে যে প্রতিহত করলো, সঙ্গে সঙ্গে সিডর আবার পানির নিচে নেমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাদশাহ তখন জবাব দিয়ে কয়, এ হাফিজ কোরআন, তোমার কথা যদি সত্যি হয়, আল্লাহর কালামের শক্তি আর পাওয়ার যদি এতই বেশি হয়, তাহলে আমরা কেন আর অন্ধকার ধর্মে থাকবো রে? আমরা কেন আর মূর্তি পূজায় থাকবো? আমরা কেন অগ্নি পূজার মধ্যে লিপ্ত থাকবো? আমরা কেন সত্য ধর্মের সন্ধান নেব না? আমরাও কথা দিলাম, ও বাদশা, ও হাফেজ কোরআন, কথা দিলাম রে, তুমি রাজি হয়ে যাও, আমি আগামী বৎসর তোমাকে আবারও এই রাম মন্দিরে রেখে দিব, নির্দিষ্ট তারিখে তোমাকে রেখে দেব। আর সাগরের পারে দাঁড়ায়া দাঁড়াইয়া আমরা নিজেরা একটু দেখব সিডর কেমনে প্রতিহত হয়। যদি তোমার আল্লাহর কালামের শক্তি এমনই হয়, আর বাস্তব চোখে যদি আমরা এটা দেখতে পারি, আমি বাদশা কথা দিলাম, মন্ত্রী পরিষদ লইয়া, জনগণ লইয়া, হিন্দু ধর্ম আর মূর্তি পূজারী ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আগামী বছর এই তারিখে আবারও হাফিজ কোরআনকে রাম মন্দিরে রেখে দেওয়া হয়। আর বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর কুদরত দেখার অপেক্ষায়। রাত যখন 1টা বেজে গেল, আগামী বছর এই তারিখে আবার সিডর হওয়ার লক্ষণ শুরু হলো। পানি তো দানবের রূপ ধারণ করে আক্রমণ শুরু করে দিবে। এই অবস্থায় বাদশা ভয় পেয়ে একদিকে পানির দিকে তাকায়, আর একদিকে ওই রাম মন্দিরের দিকে তাকায়, যেই রাম মন্দিরে হাফিজ কোরআন রয়েছে। এইবার কিছুক্ষণ পরেই দেখে রাম মন্দির থেকে হাফিজ কোরআন যেখানে আল্লাহর কালাম কইরা ফু দিছে, ওই ফুটাকে আল্লাহ পাক বিশাল একটা আগুনের মতো লুক্কা বানাইয়া, হাজার হাজার ফু বেশি পাওয়ারফুল বানাইয়া সিডরের মোকাবেলায় পাঠিয়ে দিলেন। সেই সিডরকে এমন ভাবে আক্রমণ করলো, মুহূর্তের মধ্যে সেই পানির জলোচ্ছ্বাস আবারও সাগরের মধ্যে দেবে গেল। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লাহু আম্মা ওয়া খালা,
লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। জোরে বলি আল্লাহু আকবার। এখন বাদশাহ এই দৃশ্য দেখা মন্ত্রী পরিষদ লইয়া জনগণ লইয়া ওই হাফেজে কোরআনের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন কোরআনে হাফেজের উসিলায় আজ থেকে 300 বছর আগের বাস্তব সত্য ঘটনা, বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তার রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে এই সত্য ঘটনাটি লিখছেন। একজন হাফেজে কোরআনের উসিলায় পুরা মালদ্বীপ শহরটাকে আল্লাহ পাক ইসলামের আলোয় আলোকিত করে দিলেন। আর জুনে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই ভাই? আল্লাহর কালামের পাওয়ার শক্তি আছে না নাই? এজন্য প্যারে হাজিরিন, আল্লাহর কালাম যেখানে পড়া হয়, যেখানে পড়ানো হয়, এই এলাকার মধ্যে হাফাতহুমুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে থাকেন। ওই এলাকার মধ্যে রহমত নাজিল হয়, এই এলাকার মধ্যে সকিনা নাজিল হয়। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলেম যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তার পাশে যদি কোনো কবরস্থান থাকে, মহিলা হোক পুরুষ হোক, যে কোরআন শিখে, কবরস্থানের পাশ দিয়া গেলে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এমন একখান দিনী প্রতিষ্ঠান আপনি আমার এলাকার, আপনাদের এলাকার মধ্যে হয়েছে, এতে আপনারা বেজান না খুশি? এতে আসতে হইলে জোরে কন, বেজান না খুশি? নিজের মেয়েকে দিব, নিজের ছেলেকে দিব, নিজের নাতিনশাকে দিব, লাভ হবে কি? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। বাপ মারে আল্লাহ এমন নূরের মুকুট পরাবে একজন আলিমার আব্বাকে, একজন মহিলা যে আলেম হয়েছে তার আব্বারে, তার আম্মারে এমন নূরের মুকুট আল্লাহ পরাবে, যেই মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি পাওয়ারফুল হবে। একজন মহিলা যদি দিনদার হয়, এই ঘরের মেয়েও দিনদার হয়, ছেলেও দিনদার হয়। মহিলা যদি নামাজি হয়, ছেলেও নামাজি হয়, মেয়েও নামাজি হয়। একটা সংসার দিনদার হওয়ার জন্য একজন মহিলা দিনদার হওয়া অতীব জরুরি, অতীব জরুরি। কারণ ছেলে মেয়েরা সবসময় বেশি মাকে ফলো করে, ঠিক না বেরিক যখন মারই ফলো করে বেশি। সন্তান যদি দেখে আমার মা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে, তাহলে এই সন্তানও সারা জীবন ফজরের পরে কোরআন পড়বে। সন্তান যদি দেখে আমার মা মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এই সন্তানও কোরআনের প্রতি তার মহব্বত জন্মিবে, কখনো কোরআনের বিরোধিতা করবে না। আর মহিলা যদি মাসলা মাসেই জানে তাহলে সুবিধা। মহিলাদের এমন কিছু মাসলা আছে যা পুরুষের কাছ থেকে জানতে লজ্জা হয়। মা যদি আলেমা হয় তাহলে মা মেয়েকেই মাসলা জানাইতে পারে, ঠিক না বেরিক জোরে কর। এজন্য প্যারে হাজরিন, একটা সুন্দর সমাজ, সুস্থ সমাজ, দিনদার সমাজ, ভদ্র সমাজ যদি আমাদের চাইতে হয়, তাহলে আমার আপনার মা বোনদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার আপনার মা বোনদেরকে কোরআন শিখাইতে হবে, কোরআনী বিদ্যা অর্জন করাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আয়ের উপর আমল করার তৌফিক দিন। এই মাদ্রাসাখানাকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।